আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হামিদা শোয়েনা ব্লগ। তো সকলকে তাহরা বালা আছেননি? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি। আবার আমি স্টার্ট করলাম গার্ডেনিং। আমার খুঁটিয়া আজকে আমি দেখাইলাম আমার হাজবেন্ডে খিলান তৈসলা করিয়া আমি আজকে চিত্রাই লাইছি। আর ইয়াস আমার হাজবেন্ড বালা আছেন, আজকে 2-3 দিন হয়েছে তাই গরো আইসন। সো তানরে আমি বয়াত হয়েছি আমার গার্ডেনের মাঝে হয়েছে কিছু সানি আছে আর ওখানে বইয়া তুমি গান শুনো আর আমি কাজ করি। সো ওখানে সুস্থ হয়েছি না ফুরাফুরি আঠা চলাফেরা এরপরে আগে বেশি টায়ার্ড রয়েছেন তাই। সো ওই তো এখানে বইয়া গান শুনরা আর আমি কাজ করাম আর পরে উঠি যাই কাজ করতে যাই। তো এখন আমার গার্ডেন আমি দেখাইলাম। ইয়াস আমি ইফিরা আমার অনেকজনে মেসেজ করে আপু আপনার গার্ডেনিং শুরু করতে নানি, আমার মেসেঞ্জারের মাঝে অনেক মেসেজ আর। সো আমি গার্ডেনিং শুরু করমু আসলে আমি দেশও যাইবার সময়, আপনারা তো সবাই জানেন আমি দেশও গেছিলাম, দেশও যাইবার সময় আমি কিছু লাইক 15-20টা কদুর বিচি রইয়া গেছিলাম। তো আমার হাজবেন্ডে এইগুন মাশাআল্লাহ খুব সুন্দর করে গ্রো হয়েছে, তাই লুক আফটার করছেন। এরপরে নাগামরিচর গাছও হয়তো হয়েছে, থোড়া কি তৈয়া গেছি। আর হইতে দেশ থাকি আইয়া আরো কিছু কেতা করাই লাগবো সেরাই লাগবো। সো ওই যাব আমার খাবার হয়ে যাব। আর দিস ইয়ার আমি অল্প করিয়া করাম, বেশি আপনারা তো সবাই জানেন আমার অ্যালটমেন্টও আছে। সো এখানে আমি বেশি করতাম না কারণ ইফরাস আমারও আমার গরো কাজ করতাম। সো ওটার লাগি বাট কিতা হইলো আনফর্চুনেটলি আমার হাজবেন্ড গেছেন গিয়ে হসপিটালও আর আমি যেনে বেশি সেরা করতাম যেনে এটা টাইমও আমার গেছে গিয়ে এখন। সো অনেক টু লেট 2 সপ্তাহ গেছে গিয়ে। সো আমি এখন আর চাইরাম না। ওয়েদারও তো দেখরা আমরা এটা মুখা জানি না, ইংল্যান্ডও তো লন্ডন এরিয়া মুখা কিন্তু অনেক গরম থাকে আর আমরা তো আসলে একটু কেতামুকা আছি নর্থে দি। সো ইতামুকা একটু ঠান্ডা ঠান্ডা সকালে দেখলাম লন্ডনে দি গাছ রইলিরা বাট আমরা এখানে অনেক ঠান্ডা কাটি গান ইতা সপ্তাহ ফিন্দা লাগে। এখনো কি হিলান পুরা রোদ উঠছে না, ঠান্ডা হিটার দৌ লাগে মাস্ট। মেয়ের আজকে 6 তারিখের খান্দাত হয়ে গেছে। সো স্টিল কিছু হিটার দেওয়া লাগে আমরা রিতা মুখা। এনিওয়ে সো আমি ফিরা বেশি আপনারা দেখাইতাম না, তোরা তোরা কয়টা জিনিস প্লান্টিং আমি করমু রইমু গার্ডেনও যুজিন ওই ইয়াস আলহামদুলিল্লাহ। আর ওই না তে ইয়ে মন আপসেট থাকবো বাট কিতা করমু বেমার না ফল্ট কইতাম না মিস্টার তোমার বেমার প্লাস আমার আব্বারে তো দেখা দেশও গেলাম গি। তো নেক্সট ইয়ার ট্রাই করবো আরো বেটার করতাম। সো আমি গার্ডেন ছাড়তাম না, একটাও নাইলে গাছ থাকবো আমার গার্ডেনে। আমি এখন দেখাই আমি কোনটা করছি না। তারপরে দেশত তুইয়া গেছিলাম গি আমার যেন লাইফ হতা হতা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি এখন দেখাইলাম আপনারারে। এখান থেকে শুরু করে এই তো আছে আমার লাস্ট ইয়ারের রোজট ফাতা, এরপরে একটা চকলেট মিন্ট, একটা হয়েছে ল্যাভেন্ডার। আর ইফিরা দেশ থাকি কয়টা আবার কিতা থানকুনি পাতা আনছিলাম, তো জানি না এটা বালা ওর কি কিতা নাম মরিচ আর কিতার লাগে আমি নিজেই জানি না। আর এই তো আমি মাটি রেডি করছি। এখানে লাস্ট ইয়ারের কচু আছিল এখন ওর এই তো এগুলা এখন আমি চিত্রাইয়া বেত্রাইয়া বাদা সাদা ফালাইয়া আস্তা গার্ডেন রে আমি বেহাল কইরা তোর আছি। তো দেখতে পারা এটা খুলি লাইছে আর কিছু বাদা এখানে রাখছি এগুন ফালাইমু কন্টেনার তাকে তুলি তুলি। আর সব কন্টেনার ওদিকে নিয়ে রাখছি। কয়টার মাটি ঠিক করে লাইছি, এগুলা আমি মাটি ঠিক করে লাইছি জাস্ট খালি ফিড দিমু আর পরে মাটি রইলিমু গাছ। আর এগুলার মাটি আমি এখন এটা আসলে নতুন মাটি আর কি ঠান্ডার সময় আমি নাগার গাছও দিছিলাম, তো তার মাঝে খানি দিয়ে একবার আমি রুইলিমু। ফিরে আমি বেশি মাটি কিনলাম না। এই তো আমার চকলেট মিন্ট একটা ফুরানা গাছ। আর এই তো দেখো কা মাশাআল্লাহ খুব সুন্দর আমার লাইফ আতার গাছ আছে। আর ওটার মাঝে আমি তো কদুর গাছ রই। এখন আমি জানলাম না কিতা করতাম, ফাতা দেখে আমি চাইলাম না ফালাইতাম। সো আর একটা আছে কদুর গাছর, 2টা মিলে আমি বেরোই লিতাম ফার্মো। দেখতে পারা 2 জাত সাদা আর ব্ল্যাক 2টা মিলাইয়া কদুর ফাতা। ওই তো আমার গার্ডেনের অবস্থা দেখতে পারা। আমার প্ল্যান আছে
ও যে ডেকো ওটা আমি ফালাই লইতাম ফালাইয়া নয়া কইরা লইতাম আমার হাজবেন্ডের আসলে আমি কই লাস্ট ইয়ার আমার একজনে নেক্সট নেবারে গিফট করছে হয় নতা ডেকো তারা যতটা মনে হয় করাইছিলা সাজ তো সাজ করানি পরে এক্সট্রা যেটা রয়েছিল আমারে দিলাইছিল তারা কইছিল তে তুই নেগি যে বালা আছিল দামিও আছিল তা 4 ফোন না 5 ফোন কইরা এক পিস আছিল আমি দেশ থেকে যেদিন আইসি এ দেখি বাদর দিন আমার হাজবেন্ডে এক সাদা বেটারে দিলাইরা আই ডোন্ট নো তানোর মাথায় কাম করেন না এরপরে তো দেখো এক সপ্তাহ পরেও গেলাগি তাই হসপিটালও যে দামি জিনিস ওটা দিলাইনি দিলাইছয় না আমি যে আপসেট আসলাম দেখতে পারা এখন কিতা করবো মেবি সামারও লাগে যাইবা আমি বেশি বালা আইছে এটা দিলাইছি ফ্রি যে বালা তুমি সো মেবি একটা আমি সামারও করিলে মো কাজ ইফিরে আমি ইনো আর খদুর গাছ লাগাইতাম না ও সাইডে দি লাগাইলে মো ওকে তো আমি এখন শুরু করি খার অবস্থা একবারে এমন টাইমে তুমি এটা কাপড় বানাইলা তুই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ কিতা করবো কাপড় তো রোদিত দেওয়া লাগবো কালকে স্কুলের কাপড় ওকে তো মাশাআল্লাহ দেখতে পারছেন আমার ক্লিনিং করে লাইছি কিছু টাইডিও করছি আর আসলে বেশি আসিল না আমি দেশেও যাইবার সময় ফেব্রুয়ারি মাসও ইয়ে কিছু ক্লিন করে গেছিলাম আমার হাজবেন্ডরে লইয়া ঠান্ডার মাঝেও কই বাদে স্লাগও তো হয়ে যায় আর বাচ্চাইতে তো বুঝরা আমারে ফাইতা না আর এখন দিন যদি স্কুলে যাইবার সময় গার্ডেনে দি বারোইন তাহলে স্লাগ ফাইলে তো সিক মাইরা শেষ হয়ে যাইবা তো তার লাগে কিছু আটাইয়া গেছিলাম আর আমার হাজবেন্ডেও আসলে সুন্দর করে রাখছিলা তো কিতা করমু আসলে বেমার তো আল্লাহ দিলাইন কিন্তু কোনটা করার নাই সবাই তো ইলান আখতা বিপদও আয় সো আমি আসলে অনেক মেসেজ পাইলাম আপু আপনার গার্ডেনিং আপনার কুকিং কিতা দোয়া যাইতো নাইনি আপনার বাইসাব বালা আসইনি এরপরে অনেকজনে আমার অনেক মেসেঞ্জারও মাঝে অনেক মেসেজ করেন এটা আসলে আমার মনটা মন ফুর্তি আয় আসলে আমি একটু কেতাত আছে টেনশন করাম আমার হাজবেন্ডে লইয়া কই কিতা হইব আমি নিজেই চিন্তা করতে পারলাম না আর এই পাতাগুলা তুলছিলাম আমি আমার থালতু বোনরে দেওয়ার লাগি আর আমার বড় বোনরে দেওয়ার লাগি তো ও ভিডিওগুলো আপনারা কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর ইয়াস আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমার হাজবেন্ড আস্তে আস্তে সুস্থ হইরা আর আরও দোয়া করবা আরও টাইম লাগবো তানোর আসলে হেবেদায় 2 সপ্তাহ হয়েছে তো আইসন হসপিটাল থাকি সো আরও মোর দেন 6 উইকস লাগবো আসলে তারা কর 4 উইকসে কর কিতা মোটামুটি বাট আমার কাছে লাগে না 4 উইকসে তাই ঠিক হইবা করি কারণ যে পাওয়ারফুল মেডিসিন তারা দিছে এটা একবারে উইক বানাইলায় তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া সবার দোয়ায় তো আমি ইফিরা ট্রাই করমু যেটা আমি তো খেত করি আপনারা দেখছেন তো ওখানেও কিছু তানরে আমি নিতাম লগে কইরা অ্যাক্টিভিটি তানোর শরীরের একটু কেতার দরকার এক্সারসাইজের দরকার সো আখটা আমি লাইক 2 মিনিট 1 মিনিটর লাগে কি একটু ওয়ার্ক করাই তানরে বাদে আবার তান স্টপ করাইলাই সো ওলান আমি কি তানোর লগে আমি তাকমো আমি তারারে কইছি যে আমি গার্ডেনিং করি দেখ তো ইলান আমি তানোর লগে তানরে একটু হেল্প করি যদিনতে ঠিক হই বানি তাই তো কইছে ইয়েস একটা আরো বড় এক্সারসাইজ তার লাগি সো
সো তুই কন্টিনিউ ওলান করাইস আর জেলান হে কি বালা থাকে কমফর্টেবল থাকে সো ইয়েস আলহামদুলিল্লাহ আমি ট্রাই করাম আমার হাজবেন্ড দেখলাম দিন দিন বেটার হইরা সো সকলের দোয়ায় আর এই তো দেখো কা এখন আমার বড় আপুর গরো দিবার লাগে আমি ডিজাইনার ব্যাগ লইছি দেখতে পাররা ব্যাগটা দেখা তো তাই আরো খুশি হইবা তার লাগে আমি ডিজাইনার কাপড় লই আইছি গিয়া কইমু আমার দুলাভাই গরো ফাইলিলে আমি কইমু যেন আপনার লাগে আমি প্রেজেন্ট লই আইছি ঈদর তো কয়টা ফাতায়ও কি তৈ যায় একটার শাড়ির বুঝই যায় তো এখন আমি যাইমু কি আমার বোনটে নিয়া দিমু কয়টা গাছ দিমু আর এই তো ব্যাগ গাছ দেখো আমি ওই ব্যাগের মাঝে লইছি এই আমার ডিজাইনার ব্যাগ পড়ে গেছে ওই তো আর ওখানের মাঝে আরো দুইটা আছে আমি আগে ফাতা লইলাই দাসে ওই গাছগুলা নিয়া দিলাইমো আর ওগুলো নিয়া দিলাইমো আমার অনেক গরু আইছি এখন কো আর ডিজাইনার গার্ডেনের পাতা লইয়া আর এই তো দেখো আমার আফুর মুরগিগুলা অনেকটা আছে একটা ভিডিওতে আপনারা দেখাইছিলাম কয়েক মাস আগে সো এখন অনলি খালি 3টা রয়েছে আর সবগুলা সারাই লাইছেন সো 3টা 3 লাখা নিয়া ও যে খালা একটা দেখরা মাশাআল্লাহ আমার কাছে এত সুন্দর লাগে রিয়েলি নাইস আর অনেকগুলা ডিম পারে গুনতে যে সুন্দর হইরা আঠে ভিতর দিকে আমাই গেছে মুরগর গরনও আছিল যে বড় এখন তো শুধু ছোট একটা রয়েছে দেখতে পারা ডিম দেখাই মনে আমি ডিম অকল যতটা আর যে ছোট ছোট ডিম দেখি চাইন আজকে কোনো ডিম রইল নি ডিম ফাটছে নি আজকে ও অনেকটা বেসিকলি আমি হাফ ভিডিও করাত আমার ফোনে ছিল তো হসপিটাল থাকি আমার হাজবেন্ডের লাগে আমি দৌড়িয়া লইয়া গেছি তানোর কাছে তানোর নার্স স্পেশালিস্ট তারা ফোন করছিল সো এখন আমি দেখাই ওনার মাঝে মুরগি একটা দেখছিলাম দেখি হ্যালো সো বেসিকলি 6টা মুরগ আমি আর কই 3টা মুরগ হ্যালো wow এটা ডিম পারতো বেবি হ্যালো হ্যালো ও মাই গড সে সুরে আসমানে ডাকের ভিতরে যে জুড়ে ফান্ডায় রাখে আমি যাই গিয়ে আমার ডর করে যত মুরগ আছিল তা শেষ করে লইছেন না ও তখন এনার মাঝে আসমানোর ডাকে ওই তা ছয়নো মেঘ হয়েছে ওকে আমি যাইরাম গিয়ে ঘরের ভিতরে মুরগর ডিম দেখাইলাম আমি আমার আপু আমারে দিবার লাগি সফর একটা কেতা সফর কেতার মাঝে কাঠানোর মাঝে তৈছন ডিম দেখাইলাম আমি যে ছোট ছোট মাশাআল্লাহ মাত্র 1 2 3 6টা ডিম বড় আর বাকি গেছেন ছোট ওয়াও রিয়েলি নাইস ছোট ছোট মুরগ ছোট ছোট গেছেন তোর মনে আর বড় বড় মুরগ যে একটা সাদা ওটার মনে হয় বড়টা আমার আপুর বাংলা হুদুর গাছ অনলি ওয়ান
মাশাআল্লাহ বাকা বড় হয়েছে, সুন্দর হয়েছে। আর আমার বেশি নষ্ট হয়ে যার কি আমার কন্টেনারও বলতে পারলাম না, জায়গারও বা এর কারণে মেঘ দেয়। আর বাংলাদেশের লেখানি টিনার মাঝে প্লাস্টিকের টিনার মাঝে মেঘ পরের যে দাগ শোনা যায়। লাস্টে আর নাগার গাছ আমার বড় বোনের দেখো কা দেশও গেছিলাম ইংরেজি সময়, আমার বইনও গেছিলা, তো এটা কিছু মরে গেছে, এখন আবার ড্যাম দিছে। আর তো নাগা গা লাগাই রয়েছে দেখতে পারে, এটা কুলিয়েছে। আরো তোমার এটা 12 মাইনে নাগা ছিল ম্যাকদের। বরফ মনে হয় ভিতরে গিয়ে আমায় গেছে। ও মেবি কাছর তলে। আরেকটা এটা এটা আমার কাছে লাগে নতুনও ধরছিল, বাট ফাটি গেছে। গাড়িগুলো আগর আসছিল মাশাআল্লাহ। তো তারা আমার ঘর বেশি এটা ঠান্ডা থাকে, আর গরমের দিনও বেশি গরম, ওর কারণে গাছ মরে। আর তারার ঘরের অত কারণে গাছ মরে না। আর তারার ঘরের টেম্পারেচার আসলে ঠান্ডা গরমের সময় ওকে রাইট থাকে, গাছের লাগি সমান টেম্পারেচার থাকে, এর কারণে গাছগুলা ভালো থাকে। এটা দেখা ওদের গাছ মাশাআল্লাহ। গাছের ডিগাটাও দেখতে পাইলা, খুব সুন্দর। যে মেঘ দিয়ে ওয়েদার দেখাইলো দুইটা 3টা পর্যন্ত সান দিব, বাট এখন দেখা যায় 1 o'clock মেঘ দিয়েছে, ঠান্ডায় ওটাকে। ওই গাছটা আপুর গাছ। রে আমার দুলাভাইরে কইছিলাম, দুলাভাই রেইন দে রাউকা অনুগিয়া একটু আমরা ফুটবল খেলাই। ফুটবলের তো দেখছেন কেতা কত বড় ফিল্ড, একটা লাগের যখন ফুটবল ফিল্ড। তো আমার দুলাভাই আমার কইরা তুমি যাও আগে 12 বাদে আমি মায়ে আমারে কইয়া আমি বেদা রেডি হইছি 12 হইতাম, পরে দেখা যায় তাই কাজও যাই রাগি আসতে আসতে শেষ। আর আমি ভিডিওগুলা তুললাম না কারণ শরম পাইন আমার দুলাভাইয়ে।